মূসা আলাইহিস সালাম সুদূর মিশর থেকে মাদিয়ানে পৌঁছালেন, একাকী সফর করলেন, জীর্ণ শীর্ণ অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়। তিনি মাদিয়ানে পৌঁছানোর পরে তিনি দেখলেন দুটি মেয়ে আপনার ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করানোর জন্য কম ছাগলকে পানি পান করাচ্ছে, তারা দাঁড়িয়ে আছে। তিনি গেলেন, তাদের ছাগলগুলো নিয়ে পানি পান করিয়ে দিলেন, মেয়েগুলো বাড়িতে চলে গেল। তারপরে তিনি গাছের ছায়া এসে কি করলেন, বসলেন। বসে তিনি দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে। কার কাছে? যিনি রিজিক দাতা, যিনি রিজিকের মালিক, যিনি রাজ্জাক, রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। কি দোয়া? ছোট্ট একটি দোয়া, মুখস্থ করে রাখুন, ছোট্ট, একেবারে 4-5 সেকেন্ড আপনি চাইলে বলতে পারবেন। দোয়াটি লিখে রাখেন, মুখস্থ রাখেন। তিনি ছোট্ট একটি দোয়া করলেন মূসা আলাইহিস সালাম। কি বললেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার প্রতিপালক, আপনি যে অনুগ্রহ, রিজিক আমার প্রতি নাজিল করবেন, আমার জন্য অবতারিত করবেন, সে রিজিকের অনুগ্রহের, আপনার অনুগ্রহের, আপনার রিজিকের আজকে আমি মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রিজিক দান করেন। আল্লাহ, আমি এখানে মাদিয়ানে এসেছি, আমার ঘর নাই, বাড়ি নেই, কিছুই নেই, আমি জীর্ণ শীর্ণ অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, কোনো সঙ্গী সাথী নেই, কেউ নেই। সুবহানাল্লাহ। অথচ আপনার দুনিয়াতে সবকিছু আছে, সবকিছু আপনার আছে, টাকা পয়সা, দম দৌলত, তারপরে এত পেরেশান, রিজিকের জন্য পেরেশান, পেরেশান হয়ে আছেন আপনি। অথচ মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, তিনি এই লম্বা সফর করে আসার পরে জীর্ণ শীর্ণ অবস্থায় তিনি বসে থাকলেন। বসে থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, যিনি রিজিকের একক মালিক, যিনি রাজ্জাক,